আচ্ছা, আজকে আমরা মূলত যে জিনিসটা সম্পর্কে জানব সেটা হচ্ছে ডায়াবেটিস। বর্তমানে বাংলাদেশে ডায়াবেটিস মহামারী আকার ধারণ করেছে। এখন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ডায়াবেটিস রোগী এমন কোনো ফ্যামিলি পাওয়া যায় না যেখানে একজন বা দুইজন ডায়াবেটিস রোগী নেই। ডায়াবেটিসের এই মহামারী আকার ধারণ করার পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা তাই সেটা হচ্ছে খারাপ লাইফস্টাইল। আর খারাপ লাইফস্টাইলের মধ্যে যদি আমি বলি কোনটা সবচেয়ে বেশি দায়ী, তাহলে সেটা হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। আমরা মূলত বাঙালি। আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি। আমরা মূলত ভাত খেতে অভ্যস্ত এবং আমরা মোটামুটি 2 থেকে 3 বেলা ভাত খেয়ে থাকি। ভাত হচ্ছে মূলত শর্করা, বা আমরা সহজ বাংলায় যদি বলি এমন খাদ্য যা ভেঙে রক্তে সরাসরি চিনি বা গ্লুকোজ আসে। তাহলে এখন মূল টপিকে ফিরে আসি, ডায়াবেটিস কিভাবে হয়। ডায়াবেটিস রোগটি একদিন বা 2 দিনে হয় না, এটি দীর্ঘদিনের অনিয়মের ফলেই হয়ে থাকে। ডায়াবেটিস হওয়ার পিছনে যে জিনিসটা দায়ী সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন কি জিনিস সেটা আগে আমাদেরকে জানতে হবে। ইনসুলিন হচ্ছে একটা হরমোন। আমরা যখন ভাত খাই তখন রক্তে যে চিনি আসে সে চিনিকে কোষের মধ্যে নিয়ে যেতেই মূলত ইনসুলিন কাজ করে থাকে। ইনসুলিন আমাদের অগ্নাশয় থেকে নিঃসৃত হয়ে থাকে। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স বা অকার্যকর কিভাবে হচ্ছে? যখন আমরা শর্করা গ্রহণ করি তখন শর্করা আমাদের পেটের ভেতর হজম হয়ে ভেঙে রক্তে চলে আসে গ্লুকোজ বা চিনি হয়ে, যা ফলে এবং রক্তে কোষে ঢুকানোর জন্য ইনসুলিন এসে থাকে। কিন্তু দীর্ঘদিন আমরা যদি অতিরিক্ত শর্করা গ্রহণ করি তাহলে সে শর্করা কোষে ওভারলোড তৈরি করে, অর্থাৎ সহজেই চাইলে ইনসুলিন কোষে শর্করাকে ঢুকাতে পারে না, যার ফলে ইনসুলিনের কার্যক্ষমতা কমে যায় এবং অতিরিক্ত ইনসুলিনের প্রয়োজন হয় সমপরিমাণ শর্করাকে কোষে ঢুকাতে। এটা দুষ্ট চক্রে আবদ্ধ হয়ে পড়ে। শর্করাকে কোষে ঢুকাতে অতিরিক্ত ইনসুলিনের প্রয়োজন হয় এবং অতিরিক্ত ইনসুলিনের ফলে কোষে আরও বেশি ওভারলোড বা ভরাট তৈরি হয়, যার ফলে একটা সময় পর অতিরিক্ত ইনসুলিনও শর্করাকে কোষে ঢুকাতে ব্যর্থ হয় এবং এর ফলে রক্তে চিনির পরিমাণ বেড়ে যায়। যেহেতু ইনসুলিন চিনিকে আর কোষে ঢুকাতে পারছে না এবং আমরা সবাই জানি রক্তে চিনি বেড়ে যাওয়াকে আমরা বলে থাকি ডায়াবেটিস। আমি যে ডায়াবেটিস নিয়ে এখানে মূলত কথা বলেছি তা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। আরেকটি ধরন হয়ে থাকে যাকে বলা হয় টাইপ 1 ডায়াবেটিস। কিন্তু সচরাচর সবচেয়ে বেশি যে ডায়াবেটিসে মানুষ ভোগে হয়ে থাকে তা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। আমি নেক্সট ভিডিওতে টাইপ 1 ডায়াবেটিস নিয়েও আলোচনা করব। ইনসুলিন রেজিস্ট্যান্স কি শুধু ডায়াবেটিস এজন্যই দায়ী, নাকি ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আরও অনেক রোগ হতে পারে? ইনসুলিন রেজিস্ট্যান্সের ডায়াবেটিস নয়, অনেক ধরনের রোগ হতে পারে। কিভাবে রোগগুলো হচ্ছে এবং কিভাবে এগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি এ বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে ডিটেলস আলোচনা করব।